গুড মর্নিং বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আজ হচ্ছে 31 জানুয়ারি। আজ আমার ভাসুরের ছেলের বিয়ে। তো দেখো, যাব বলে রেডি হতে বসে গেছি। আর আমার মেকআপ আর্টিস্ট চলে এসছে আমাকে সাজানোর জন্য। ভাসুরের ছেলের বিয়ে বলে কথা, তো একটুখানি স্পেশাল তো সাজতেই হবে। তো দেখে নাও আমার ফাইনাল লুকটা কীরকমভাবে আমাকে মেকআপ করেছে, কীরকমভাবে হেয়ারটা করেছে, সমস্ত তোমাদের সাথে আমি শেয়ার করে নিচ্ছি। ভালো লাগলে তোমরা অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানিও যে ভালো লেগেছে কি না। আর তার সাথে আমার মেয়েরও আজকের লুকটা তোমাদের সাথে শেয়ার করে নেবো। আর যে আমাদের সাজাতে এসেছিলো খুবই সুন্দর সাজিয়েছে, কারণ বিয়েবাড়িতে যখন আমরা গেছিলাম প্রত্যেকে খুব প্রশংসা করেছে। তো তোমরা যদি ওর নাম্বার জানতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আমি নাম্বারটা পরে নেক্সট ভিডিওতে দিয়ে দেবো, যদি তোমরা ওর সাথে কন্ট্যাক্ট করতে চাও, যে আমার মেকআপ আর্টিস্ট। তো দেখো, এই হচ্ছে আমার ফাইনাল লুক। এই শাড়ি পরে এইভাবে আমি সেজেছি। তো আজকে বিয়ের দিন। আর এই দেখো আমার মেয়ের হচ্ছে ফাইনাল লুক। আমার মেয়ের আইসটা করেছিল স্মোকি আইস, আর তার সাথে চুলটা ছাড়া ছিল, হেয়ারটা শুধু নিচের দিকটা একটু কার্ল করা হয়েছিল, বাদবাকি পুরো হেয়ারটাই ছাড়া ছিল। তো মেয়েকে এইভাবে সাজিয়েছে। মেয়ের গেট আপটা ছিল এটা, আর আমার গেট আপটা ছিল ওইটা, তোমরা তো দেখলেই। তো চলো, এখন বাজে প্রায় বিকেল 5টা, আর আমাদের গাড়ি বাইরে ওয়েট করছে। আমরা এবার রওনা দিয়ে দেবো, যাব হচ্ছে বালি। আমরা আজকে যাচ্ছি বরযাত্রী। তো চলো, পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। তো বন্ধুরা দেখো, আমরা তো বিয়েবাড়িতে চলে এসেছি, বরযাত্রী হিসেবে আমরা এসেছি। আর ওই দেখো বড় এসে পৌঁছে গেছে, অর্থাৎ আমার ভাসুরের ছেলে, ও চলে এসেছে। আর বাদবাকি লোকজন সব পিছনে পিছনে আসছে, কারণ ওরা আসছিল বেহালা থেকে আর আমি এখানে গেছি বারাসাত থেকে। তো অটোমেটিক আমি আগে পৌঁছে গেছি। আর আমার ভাসুর আমাদের বলে দিয়েছিলেন যে এরকম ও পৌঁছে যাবে, তোরা এই সময় রওনা দিয়ে দে, তোরাও তাহলে গিয়ে পৌঁছে যা আগে আগে। তো সেই কারণে আমরাও চলে এসেছি। তো দেখো, এই যে ছেলে এসে গেছে, এবার ছেলের বরণ টরণ পর্ব চলছে। আর বলে দিই তোমাদের, আজকের পুরো ভিডিওটা বেশিরভাগই যাবে ভয়েস মেসেজের উপরে, কারণ দুদিকে দুটো বিয়েবাড়ি, এইদিকে একটা বিয়েবাড়ি, মুখোমুখি আরেকটা বিয়েবাড়ি, এবং জোরে জোরে মাইকে গান বাজছে, যেটার জন্য সাউন্ডটা আমি দিতে পারবো না, কারণ কপিরাইট ক্লেম খাবো। ওই কারণে আজকে বেশিরভাগটাই তোমাদের ভয়েসেই দেখাতে হবে। তো তোমরা শুনতে থাকো আর দেখতে থাকো। আর বিয়েবাড়ির আসল সাউন্ডটা তোমরা পাবে না। যেখানে যেখানে আমি সুযোগ পাবো সেখানে সেখানে অবশ্যই তোমাদের দেখাবার চেষ্টা করব। তো দেখো, এই আমার ছেলে, মেয়ে, আমার কর্তামশাই, আমি 4জনে মিলে উপস্থিত হয়েছি। তো বন্ধুরা এবার দেখে নাও, এই যে আমরা 4জনে ফুল ফ্যামিলি। এই যে পেছনে আমার ছেলে, মেয়ে, আমি, আর এই যে আমার কর্তা। তো এবার আমরা ভেতরে ঢুকবো, কারণ এবার বরকে ভেতরে নিয়ে যাওয়া হচ্ছে। বরণের পর্ব শেষ, এবার বর ভেতরে যাচ্ছে। তো পেছন পেছন আমরা বরযাত্রী যাব, এবার ভেতরে গিয়ে বসবো। তো আমরা এর আগে একবার ভেতর থেকে ঘুরে এসেছি, কারণ আমরা যেহেতু একটু আগে পৌঁছেছি। তো ভেতরটা একবার আমাদের ঘোরা হয়ে গেছে। তো এই দেখো, এবার বরকে নিয়ে যাওয়া হচ্ছে। সোমনাথ, এদিকে একটু তাকাও। তো তোমরা তো শুনতেই পাচ্ছ কি জোরে জোরে মাইক বাজছে। তো কিছুতেই আমি আসল সাউন্ডটা দিতে পারছি না, কারণ কপিরাইট ক্লেম এসে যাবে বিয়েবাড়িতে। তো দেখো, এখানে এবার ছবি তোলাতুলির পর্ব চলছে, কারণ এখনও পর্যন্ত এই জায়গাটা ফাঁকা, যেহেতু এখনও সবাই এসে পৌঁছায়নি, ওই জন্য এখন এখানে ছবি তোলাতুলির পর্ব চলছে। তো আমরাও তার সামিল হয়েছি, তো তোমরা দেখে নাও। কারণ এই সুযোগটাই হচ্ছে বড় সুযোগ। এই সময় ছবিগুলো না তুলে নিলে এরপরে আর সুযোগ পাওয়া যাবে না। এরপর তো বরকে নিয়ে টানাটানি হবে, বিয়ের আসরে নিয়ে যাবে, বিয়ে করাতে নিয়ে যাবে, তখন আর আমরা এরম একান্তভাবে বসে আর ছবি তোলার সুযোগ পাবো না। ওই জন্য আমার কর্তামশাইকে ধরে বেঁধে বসিয়ে দিয়েছে, বললাম চলো এখনই সুযোগ আছে, এখনই ছবি তুলে নিই, নাহলে এরপরে কিন্তু আর সুযোগ পাওয়া যাবে না। তো দেখো, এই সুযোগে একটু ভিডিও করে নিচ্ছি, একটু ছবিও তুলে নিচ্ছি। ওই যে আমার ছেলে বসে আছে, আর মেয়ে গেছে পকোড়া আনতে। এই যে মেয়ে পকোড়া নিয়ে আসছে। তো আমরা এর মধ্যে একটু পকোড়া আর কফি অলরেডি খেয়ে নিয়েছি। তো আবার দেখা যাক কি খাওয়া টাওয়া যায়, কি করা যায়, ভিডিও করা যায়, ছবি তোলা যায়।
তো চলো পুরোটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর চলো তোমাদের দেখিয়ে দিই, এই দেখো আমাদের ছোট্ট নিতবর মশাই, দেখতেই পাচ্ছ নিতবর। আর এই যে ইনি হচ্ছেন মেয়ের বাবা, মানে আমাদের ভাইপোর হচ্ছে শ্বশুর মশাই। মেয়ের বাবা এই যে কালো পাঞ্জাবি পরে দাঁড়িয়ে আছেন, উনি হচ্ছেন মেয়ের বাবা। আর তো কেউ নামছেই না। তো বন্ধুরা দেখো এবার সবাই আমাদের চলে এসেছেন। ওই যে তোমাদের দেখালাম এর আগে গাড়ি থেকে নামলেন, ওই যে ফোনে কথা বলছিলেন, উনি হচ্ছেন আমার বড় ভাসুর। আর এই আমার এই ছোটো যাকে তো তোমরা সবাই চেনোই, ছোটদি ভাইকে, এর আগে তোমরা দেখেছো পিসিমণির কাজের সময়। তো এই হচ্ছে আমার ছোটদি ভাই। আর আমি এই দেখো বউয়ের কাছে চলে এসেছি এবার একটু ছবি টবি তুলবো বলে, কারণ এখন দেখলাম যে বউয়ের কাছে ফাঁকা সেরকম কেউ নেই, ওই জন্য এই সুযোগে আমরা চলে এসেছি এবার বউয়ের সাথে কিছু ছবি তুলবো বলে। তো সেই পর্বটাই এখন চলছে, চলো তোমরা দেখতে থাকো। সবাই বিয়ে বাড়ি চলে এসেছি দেখো, আমরা দুই শাশুড়ি, দুই শাশুড়ি পরে স্যার আর একটু ক্লোজ যান। থ্যাংক ইউ। আপনার চোখ এক মিনিট আর কাজ ঠিক আছে। চিকেন পকোড়া, চিকেন পকোড়া, চিকেন পকোড়া, হ্যাঁ মুখটা ঢাকতে বলতে হবে। উলু কই, উলু কই, উলু, উলু কই, উলু, উলু কোন দিকে মুখ হবে? ওই দিকে মুখ হবে।
মাঝখানটা দাঁড় করো। আর পিছনে করো হ্যাঁ তারটা সরা, ওগুলো সরা। মেয়ে তো পিড়িতে ছেলেকে পিড়িতে রাখো একটু পিছনে সর, একটু পিছনে সর। এখনই এত তাড়াতাড়ি এত তাড়াতাড়ি হলো এখন না যখন দাঁড়াবে আপনি একটু ওই চেয়ারটা নিয়ে পেছনে সরে যান না, চেয়ারটা নিয়ে একটু পেছন দিকে সরে যান, একটু পিছনে সরে যান। হ্যাঁ দুটো হলো, এটা নিয়ে তিনটে। এটা দুই, এটা চার। এই পাঁচ যাচ্ছে। এটা এটা পাঁচ। আরেকজন রে আছে আরেকজন এই ছয় যাচ্ছে। আরে একজনকে ধরতে হবে, চারজন ধরে দাও। এটা ছয়। টাকা তো এখন না, দাঁড়াক সামনে। সাত যাচ্ছে। একজন ধরো না, পাঁচজন ধরতে হয়, চারজন। চারজনই আসবে। এই সাত যাচ্ছে। একটু ধরে দাও খালি। এই সাথে শিবা, ওটা ধরো। এই চারটা ছেলেকে দেখো, আর একটা ছেলেকে দেখো। এই গাড়িটা সামনে দেখো। হ্যাঁ, দাঁড়াও। সাহায্য করো। দাঁড়াও, দাঁড়াও। দেখতেই পাচ্ছি। এই জামাই, ধরতে হবে তো। ধরতে হবে। এই জামাই। এই জামাই ধরো, জামাই ধরো, এদিকে আসো, এখানে। এই দেখো, জামাই ধরো, জামাই ধরো, দু হাত দিয়ে একদম। জয় রুমির জয়, জয় রুমির জয়। পাতা নামা। জয় রুমির জয়, জয় রুমির জয়। কাপড়টা টেনে ধরো। আটটু আগে। পেছন দিকে ফেল। মালাটা ধরো জয় রুমির জয়। মালাটা ধরো মালা তো দুটো করে থাকে দাদা একটু তাড়াতাড়ি ধরতে হবে। ভেতর দিয়ে ঢুকো। জয় রুমির জয়, জয় রুমির জয়, জয় রুমির জয়। আরেকবার আরেকবার তুমি না, তুমি খোলো, তুমি খোলো। ধরা খালি হবে না হাত মারা যাচ্ছে। আরে এটাকে টাচ করতে হবে। ধরো, সব বেটা বেটা লোক। পেছন দিকটা ঠিক করে। দাঁড়াও বাবু, তুমি আরে এতক্ষণ পিড়ি ধরা যাচ্ছে না, তাড়াতাড়ি হোক। সাপোর্ট দিন তাহলে। চাপাতেই হবে। এই মালাটা, ওই মালাটা ধরো, ওই মালাটা দিন। তোমাকে পরে যে মালাটা দিল সেটা ধরো, সেটা ধরো। জয় রুমির জয়, জয় রুমির জয়। জয় রুমির জয়, জয় রুমির জয়। সাত বাজান, সাত বাজান, ওটা বাজান। এখানে বিয়েতে বসে গেছে।
তো বন্ধুরা এবার আমরা চলে এসেছি খাবার টেবিলে। তো তোমরা একটুখানি পজ করে দেখে নাও আজকে খাবারের মেনুতে কি কি ছিল। বিয়েটা এর থেকে আর বেশি কিছু আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, তার কারণ হচ্ছে আমাদের বাড়ি ফেরার তাড়া ছিল আর তখন অনেকটা রাত হয়ে গেছে। পরের দিন সকালবেলা উঠে আবার ছেলেকে অফিস যেতে হবে, ওর বাবাকেও অফিসে যেতে হবে। আর মেয়ের যেহেতু 21 তারিখ থেকে পরীক্ষা শুরু, তোমরা সবাই জানো যে এবার ওর বোর্ড এক্সাম 21 তারিখ থেকে ICSE বোর্ডের পরীক্ষা শুরু। তো সেই কারণে আমরা আর বেশি রাত করিনি, খাওয়া দাওয়া করে আমরা চলে এসেছিলাম আর ওদিকে বিয়ে চলছিল। তো বিয়ের ভিডিওটা এইটুকুই, এরপরে রিসেপশন। তো বন্ধুরা আজকে হচ্ছে বৌভাত আমার ভাসুরের ছেলের। তোমরা তো সেদিনকে দেখেইছো, বিয়েতে গেছিলাম। তো আজকে হচ্ছে বৌভাত, আজকে রিসেপশন। তো তার জন্য এই যে এরকমভাবে আমি সেজেছি, আজকে খুব ঘরোয়াভাবে সেজেছি। 8 পৌড়ে করে শাড়ি পরেছি আর তার সাথে এই যে চুলটা এরকমভাবে বেঁধেছি আর এই যে এরকমভাবে মেকআপ করেছি। তো তোমরা অবশ্যই বলবে কেমন লাগছে আমাকে, ঠিক আছে? তো আমরা এখন যাবো সেই বেহালায়, অনেকটা দূর। অবশ্যই জানিও কেমন লাগছে। তো বন্ধুরা দেখো আমরা তো রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর আজকে খুব দুঃখের ব্যাপার, আমার মেয়ে রেডি হয়েও যেতে পারেনি, তার কারণ ওর হঠাৎ করে প্রচণ্ড পরিমাণে জ্বর এসে গেছে। তো ওকে ক্যালপল খাইয়ে ওপরে কাকিমার কাছে রেখে দিয়ে তারপরে আমরা যাচ্ছি বিয়েবাড়িতে। আর ছেলে তো আজকে অফিসে ছুটি পায়নি, ও যথারীতি আজকে যেতে পারবে না, সেই জন্য ও যাচ্ছে না। তো দেখো আমরা এসে পৌঁছে গেছি আর এখানে চলছে নতুন বউয়ের সাজাগোজা। আর এই হচ্ছে ইনি একজন মেকআপ আর্টিস্ট। তো তোমরা যদি দেখতে চাও ফেসবুকে ওনার অ্যাকাউন্ট দেখতে পাবে, ওনার নাম হচ্ছে মুয়া আম্রপালি। তো তোমরা যদি ফেসবুকে সার্চ করো মুয়া আম্রপালি বলে, তাহলে এনাকে পেয়ে যাবে। ইনি হচ্ছেন নতুন বউয়ের মেকআপ করেছিল। তো দেখো সেই সময় আমি একটু ভিডিও করেছি, দেখতেই পাচ্ছ। তো কেমন লাগছে অবশ্যই তোমরা জানাবে। আর তোমরা যদি ব্রাইডাল মেকআপের জন্য ওনাকে কন্ট্যাক্ট করতে চাও তো ফেসবুকে গিয়ে সার্চ করে নাও, মুয়া আম্রপালি বলেই আছে ওনার অ্যাকাউন্টটা। দাদা আসেন, আপনি আপনি আসেন, তুলেছেন? আচ্ছা ঠিক আছে ঠিক আছে। তুমি যখন বলবে তখন। তোমরা দুজনের তো ছেলে মেয়ে আসেনি? ছেলে অফিসে ছুটি পায়নি আজকে, বললো মা আমি ফ্রি হতে হতে 9টা বাজবে। এবার 9টার পরে কখন আসবে আর কখন যাবে। আর মেয়ের কালকে থেকে জ্বর এসছে, কালকে রাত্রিবেলা থেকে জ্বর এসছে। জ্বরটা ভীষণ খারাপ, কিছু খাওয়া যায় না, মুখে হলুদি। এই ক্যালপল খাইয়ে রেখে আজকে এসছে। তো বন্ধুরা অনেক ছবি তোলাতুলি হলো, অনেক কিছু আনন্দ হলো। তো দেখো এখন মেয়ের বাড়ির লোকেরা অর্থাৎ কন্যাযাত্রী তারা সবাই এসে গেছেন। তো এই যে মেয়ের বাড়ির তরফ থেকে সমস্ত তত্ত্ব আনা হয়েছে, এই তত্ত্বগুলো এই ঘরে সাজিয়ে রাখা হয়েছে। তো তোমরাও দেখে নাও, আমিও দেখে নিচ্ছি, কারণ আমি আগে দেখিনি। আমি এই ভিডিওতে আমি ভিডিও করে এনেছি যেটুকু, সেখানেই সব দেখছি, তোমরাও পজ করে করে দেখে নাও। আর এখানে দেখো মেয়ের বাড়ির তরফ থেকে সবাই চলে এসেছেন কন্যাযাত্রী। তো তারাই এখানে রয়েছেন, তাদের সাথে এখন আমাদের নতুন বউ আর কি খুব আনন্দ করছে, গল্পগুজব করছে। আজকে তো ব্যস্ত থাকবেই বাবা,
আজকে কোনো কিচ্ছু নেই, ওদেরকে অ্যাটেন্ড না করলে আমরা আমাদের মতো, কোনো চিন্তা নেই, নিজের লোক তো ওই জন্য। অবশ্যই কোনো চিন্তা নেই। অনেকক্ষণ, আমি 4টের সময় এসেছি। এদিকে তাকাও, এটা ভিডিও হলো। সারাদিন আজকে বাদে পাবে, সারাদিন কোথায় যে লুকিয়ে থাকে। হ্যাঁ, এই যে এটা হচ্ছে আমার ছোটটা, আজকে সারাদিন দেখতে পাইনি, এই যে এখন এসছে। ওনাদের এবার খাওয়া দাওয়ার ব্যবস্থা কর। কখন থেকে যে ভুলে যাচ্ছি। আমি উপরে উঠলাম তো এই তুমি বসো, জায়গা রাখো, আমি আগে বুঝবে। টাইম আছে 1 মিনিট কত সেকেন্ড যাবে এখানে কি আছে একটু দেখি। চাটনি দেবো, চাটনি দেবো। এটা একটু তোলো না ভাই। এটা তোলা যাবে না, তোলা যাবে, ঠিক আছে। ইয়ে নেই, মেনু কার্ড নেই। দাঁড়াও না, এখান থেকে তুলছি, দেখি একটু। এখানে আছে আইটেম, হ্যাঁ আছে। একটু তুলে দেখা, ঠিক আছে। খুব তাই। ঠিক আছে।